সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর থেকে লুট হওয়া সব পাথর মঙ্গলবার সন্ধ্যার মধ্যে নিজ উদ্যোগে নিজের খরচে সাদা পাথরে পৌঁছে দেওয়ার নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসন। এই সময়ের পর থেকে কারো কাছে সাদা পাথর পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জেলা প্রশাসন। এরই মধ্যে প্রায় 7 লাখ ঘনফুট পাথর উদ্ধার হয়েছে। পরিবেশ কর্মীরা বলছেন, পাথর লুটের কারণে প্রশাসনের অবহেলা। বিস্তারিত সাকিব আহমদ মিঠুর প্রতিবেদনে। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদা পাথর সহ পর্যটন স্পটগুলো লুট হওয়া পাথর 26 আগস্টের মধ্যে ফিরিয়ে দিতে মাইকিং করা শুরু করেছে প্রশাসন। না হলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি জানানো হয়েছে। এখন পর্যন্ত উদ্ধার হয়েছে প্রায় 7 লাখ ঘনফুট পাথর। আগামী 26 আগস্ট 2025 তারিখ মঙ্গলবারের মধ্যে 10 নম্বর ঘাট ডাম্পিং স্টেশনে পৌঁছানোর জন্য সরকারি নির্দেশনা জারি করা হয়েছে। সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ব্যবস্থা নিতে বলা হয়েছে। নির্দেশে বলা হয়েছে, যাদের বাসাবাড়িতে এখনও পাথর মজুদ আছে সেগুলো দ্রুত ফিরিয়ে দিতে। আগামী 3 দিনের মধ্যে বা তারিখ ফিক্সড করে দিব আর কি। ওই তারিখের মধ্যে যাদের যাদের বাসাইগত বা জমিতে বা কোনো জায়গায় পাথর আছে ওগুলা নিজ দায়িত্বে আমাদের ওইখানে ডাম্পিং স্টেশনে যেগুলো আমরা রাখি আর কি, ওখানে সব ফেলে আসতে আর কি। পরিবেশ কর্মী এবং পর্যটকরা বলছেন, পাথর লুটপাটের ঘটনায় প্রশাসনের দায় এড়িয়ে যাওয়ার মতো নয়। তবে ভবিষ্যতে কঠিন অবস্থানে থেকে পরিবেশ প্রকৃতি রক্ষা করতে হবে। পাথরগুলো বাহিরের দেশে না যেতে পারে, অন্যান্য ডিস্ট্রিক্টে যেতে না পারে। কারণ হচ্ছে দর্শনীয় স্থান হচ্ছে আমাদের দেশের সম্পদ। এগুলা যদি আমরা নিজে রক্ষা না করতে পারি তাহলে এটা আমাদের ব্যর্থতা। পর্যটক আসে পাথর দেখার জন্য, উপভোগ করার জন্য, সব কিছু করার জন্য। যদি এগুলো না ফিরিয়ে আনা হয় তাহলে আর এই সৌন্দর্যটা থাকবে না। প্রশাসন যদি একটু কঠোর হয়, ওরা যদি একটু সব দিকটা খেয়াল রাখে, তাহলে অবশ্যই এইগুলো থেকে বিরত করতে পারবে। আমাদের এই প্রাকৃতিক সম্পদ যা আছে এগুলো নষ্ট আর হবে না। তবে সচেতন মহল মনে করছে, দেশের প্রাকৃতিক সম্পদ রক্ষায় জনসচেতনতা বাড়ানো জরুরি। সাকিব আহমদ মিঠু, 71 সিলেট।